আজকে আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যেটা আমরা অনেক সময় ব্যবহার করি কিন্তু ঠিকভাবে জানি না কিভাবে ব্যবহার করতে হয়। আর সেটি হলো ফিডব্যাক, মানে ফলাবর্তন। হ্যাঁ, ফিডব্যাক এমন একটা জিনিস যা সঠিকভাবে দিলে মানুষ বদলাতে পারে, আর ভুলভাবে দিলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। চলুন জেনে নেই ফিডব্যাক কি। ফিডব্যাক মানে হচ্ছে কাউকে তার কাজ, আচরণ বা পারফরম্যান্স সম্পর্কে মতামত দেয়া। এই মতামত হতে পারে প্রশংসামূলক অথবা উন্নতির জন্য পরামর্শমূলক। এক কথায় ফিডব্যাক হচ্ছে শেখার দরজা, যেটা ভালোভাবে খুলে দিতে পারলে উন্নতির পথ আরো সহজ হয়। ফিডব্যাক দেওয়ার 6টি সহজ নিয়ম চলুন জেনে নিই। সর্বপ্রথম হচ্ছে স্পষ্ট ও নির্দিষ্ট হন। কেউ যদি ভালো কিছু করে বা কোথাও ভুল করে তাহলে সেটি স্পষ্টভাবে বলুন। যেমন, তোমার রিপোর্টটি ভালো ছিল বলার চেয়ে বলুন, তোমার রিপোর্টে যে রিসার্চ ফ্যাক্ট দিয়েছ সেটা অনেক তথ্যবহুল ছিল। 2. সময় মতো দিন। ঘটনার অনেক পরে বললে কেউ গুরুত্ব দেয় না, তাই কাজের পরপরই ফিডব্যাক দেওয়া ভালো। 3. ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন। নেগেটিভ কথা ভদ্রভাবে সম্মান রেখে বলুন, যেন সে শিখে কিন্তু অপমানিত না হয়। 4. পরামর্শ দিন। ভুল দেখানোর পর যদি বলেন কিভাবে ঠিক করা যায় তাহলে সে সত্যিই উপকৃত হবে। 5. ব্যক্তিগত আক্রমণ নয়, পেশাদার মনোভাব। ব্যক্তি নয়, তার কাজ নিয়ে কথা বলুন। এই পয়েন্টটা একটু দুর্বল ছিল, বলবেন না তুমি কিছুই পারো না। 6. দুইমুখী কথা বলুন। শুধু বলবেন না, তার কথাও শুনুন। ফিডব্যাক তখনই সফল হয় যখন দুই পক্ষই কথা বলে। আপনাদেরকে আমি 2টি ফিডব্যাকের উদাহরণ দিচ্ছি, তাহলে আশা করি বুঝতে পারবেন বিষয়টি। একটা হচ্ছে ইতিবাচক ফিডব্যাক, যেমন, তুমি যেভাবে প্রেজেন্টেশন করেছো সেটা খুব স্পষ্ট ও আকর্ষণীয় ছিল, আমি তোমার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ। 2. গঠনমূলক ফিডব্যাক, যেমন, তোমার রিপোর্টের তথ্যগুলো খুব ভালো ছিল,